নাইজেরিয়ায় আইএসের বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে সোকোটো অঞ্চলে তাদের ঘাঁটিতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সামনের দিনে আরও হামলা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। এর আগে অক্টোবরে নাইজেরিয়ায় আইএসের বিরুদ্ধে সামরিক অভিযানের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে এক দশকের বেশি সময় ধরে বিদ্রোহ করে আসছে জঙ্গি গোষ্ঠী আইএসের সহযোগী সংগঠনগুলো। এতে এ পর্যন্ত 40,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছে, বাস্তুচ্যুত প্রায় 20 লাখ বাসিন্দা। হামলার তীব্রতা বাড়তে থাকায় অক্টোবরে নাইজেরিয়ায় সামরিক অভিযানের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। দেশটিতে খ্রিস্টানরা অস্তিত্ব টিকিয়ে রাখার হুমকিতে রয়েছে বলে জানান ডোনাল্ড ট্রাম্প। বিদ্রোহী গোষ্ঠীগুলো হামলা অব্যাহত রাখায় বৃহস্পতিবার নাইজেরিয়ায় আইএসের আস্তানায় হামলা চালায় মার্কিন বাহিনী। নাইজেরিয়া সরকারের অনুরোধেই এই হামলা চালানো হয় বলে জানান ট্রাম্প। সোকোটো রাজ্যে হামলাটি চালানো হয়েছে বলে জানান মার্কিন বাহিনীর আফ্রিকা কমান্ড। এতে বেশ কয়েকজন আইএস সদস্য নিহত হয়েছে বলে দাবি তাদের। যৌথ এই অভিযানে সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানান নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ মাইতামা তুগার। এদিকে আরও হামলার ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পিট হেগসেথ। তবে কখন কোথায় হামলা হবে সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। নাইজেরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে অন্তত দুটির সঙ্গে আইএসের সংশ্লিষ্টতা রয়েছে। তাদের একটি সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের শাখা। এই অংশ নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে সক্রিয়। আরেকটি হলো ইসলামিক স্টেট সাহেল প্রভিন্স, যারা নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে কর্মকাণ্ড পরিচালনা করে। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।